আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফরিদ ভাই। একবার খাই আরেকবার না খাই তবু কষ্ট করে ভিডিও বানাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি থানা 12 নং কলসপাড় 1 নং ওয়ার্ড এই পশ্চিম পাড়া গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছেন কিরকম রাস্তা, ভাঙ্গা রাস্তা, অবহেলিত রাস্তা। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। সামনে বাজার, স্কুল, এই রাস্তা লেগে এমন আসা যাওয়া করতে পারে না। কিরকম সমস্যা, কৃষকেরা ধান নিয়ে যায়, দেখতে পাচ্ছেন ধানের গাড়ি দেখতে কিরকম গাতা, এই গাতার লাগিয়া মানে ভাঙ্গা লাগিয়া গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারে না। রাস্তার ব্যাপারে আমার একটা ভাই আছে, ভাই লোকের কথা বলি, আপনারা শোনেন। ভাই কি বলে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? রাস্তা তো এত ভাঙ্গা তো এটা মনে করেন যে কয়েক বছর ধরে মাটি পড়ে না এবং গাড়ি ঘোড়া চলাচলের কারণে মনে করেন যে এই অবস্থার কারণে রাস্তা ভেঙে গেছে এবং বৃষ্টিপাতের দিন কারণে আসলে আরো হচ্ছে যে আমরা মনে করেন যে কলেজে যাওয়ার জন্য যখন সাজ করে জুতা ফাউতে যখন ভাব হই তখন দেখা যায় যে পায়ের জুতা খুলে মাথার উপরে নিয়ে যেতে হয়। তখন পরিস্থিতি এমন হয় যেন যে আমাদের শরীরে কাদা এবং পেট ভরে পরিস্থিতি খারাপ হয়ে যায়। আমরা মনে করেন যে কলেজ যদি যাই হাসাহাসি করে যে তোমাদের এই অবস্থা কেন, কারণ হচ্ছে আমাদের এই রাস্তার কারণে, ভাঙার কারণে। আমরা মনে করেন যে যদি ধান বিক্রি করা যায় অথবা কলেজে যাওয়া শুরু করি গাড়ি নিয়ে যেতে পারে না এবং রাস্তা ভাঙার কারণে মনে করেন যে এই পরিস্থিতি হয়ে যায়। তারপরে হচ্ছে যে ধান যদি বিক্রি করানো নিয়ে যেতে চাই তাহলে দেখা যায় যে রাস্তা ভাঙার কারণে ধানটি বিক্রি করা নিয়ে যাওয়ানো হয় না। এমপি সাহেবের কারণে বিশেষভাবে অনুরোধ যে ইঞ্জিনিয়ার ভাই এই রাস্তা যেন ইটের সিলিং করে দেয় এবং রাস্তাটা মেরামত করে দেন, এই বলে আমার বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং ছাত্রছাত্রী যেন যাতায়াত করতে পারে এবং ভালোভাবে সুস্থভাবে যেতে পারে। একজন রোগী যদি অসুস্থ হয় এই রোড দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় এমন অবস্থা হয় যেন সে মৃত্যুর সাথে প্রাঞ্জল লড়ে। আসসালামু আলাইকুম, আমার একটা মা আছে, ছোট বাচ্চা লেখাপড়া করে, স্কুলে যায়, দেখতে পাচ্ছি কিরকম ভাঙ্গা। এই ভাঙ্গার কারণে লেখাপড়া করতে পারে না, খুব সমস্যা। মা বলো, সুন্দরভাবে বলো, রাস্তা ভাঙা কেন বলো, বই না কোনো কিছু বই নাই, বলো। আমরা রাস্তার জন্য স্কুলে যেতে পারি না, হ্যাঁ বই নাই, ভালোভাবে লেখাপড়া করতে পারি না। আপনি 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 এমপি সাহেবের কাছে অনুরোধ করি রাস্তাটা যেন পাকা পাকা করে দেন। এমপি সাহেবের কাছে অনুরোধ রাস্তাটা পাকা করে দেন। ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, স্কুলে যেতে হলে সামনে কাঁচা রাস্তা, বাজার, এগুলোর জন্য দুর্ঘটনা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে একটা ভাঙ্গা রাস্তা, মানে নিম্ন এলাকা, আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসা যাওয়া করে। সামনে গাজীরহাট বাজার, সামনে কলসপাড় বাজার, নতুন বাজার। আমি আমার দেশের সরকারকে এবং নালিতাবাড়ি থানার এমপি সাহেবকে দুহাত ধরে অনুরোধ করছি এবং আবেদন করছি, আপনি এই রাস্তার ব্যবস্থা করে দেন। আর যদি না করে দেন, আমাদের গ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, খুব অসহায়। আর যদি দয়া করে দেন, আমাদের এই গ্রামের মানুষ আসা যাওয়া করতে অনেক সুবিধা হবে। স্কুলেরা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, এখন সুবিধা হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।